ফাংশন কাকে বলে? ভেক্টর সম্পর্কে তোমাদের ধারণা আছে, যার মান এবং দিক আছে সেটাই হলো ভেক্টর। তোমরা ভেক্টর সম্পর্কে টু ডাইমেনশনে তোমাদের যে ধারণা আছে, টু ডাইমেনশনটা এখানে ড্র করা যাবে। টু ডাইমেনশনটা ড্র করা যাবে। এখানে ধরো পি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, পি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ওপি ভেক্টরটাকে তোমরা কিভাবে ইন্ডিকেট করতে পারবে? ওপি ভেক্টরটাকে তোমরা কিভাবে ইন্ডিকেট করতে পারবে? ওপি ভেক্টরটাকে তোমরা ইন্ডিকেট করতে পারবে, এখানে দেখো, এখানে এখানে তোমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো এক্স, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ওয়াই। এক্স বরাবর একক ভেক্টর হলো আই। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স ওপি সমান, এইটাকে যদি এম দ্বারা ইন্ডিকেট করো, তাহলে ও এম ভেক্টর প্লাস পিএম ভেক্টর, ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। এই ও এম ভেক্টরটা কি হবে? এক্স একটা স্কেলার, স্কেলারের সাথে একক ভেক্টর গুণ করে দাও, প্লাস ওয়াই, ওয়াই একটা স্কেলার, তার সাথে যে একক ভেক্টর গুণ করো। তার মানে এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা ছিল আই, আর ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা ছিল জে। তাহলে ওপি ভেক্টরটাকে তোমরা আর দ্বারা মেনশন করলে আমরা এইটা লিখেছিলাম। এইটা তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভেক্টরের এই অংশটা ক্লিয়ার কিনা? এই ভেক্টরের ভিতরে এইটা যখন আমরা থ্রি ডাইমেনশনে চলে যাব, তখন এটা একটা রিজিয়ন হয়ে যাবে, এবং এই পয়েন্টটা তখন ধরো যদি পি পয়েন্ট বলো, তাহলে এটা যখন এক্স ওয়াই জেড, এটা হলো তার কম্পোনেন্ট, এক্স একটা কম্পোনেন্ট, ওয়াই একটা কম্পোনেন্ট, জেড একটা কম্পোনেন্ট, তখন আমাদের এই আর ভেক্টরটা যে দাঁড়াবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন জেডটা কোথায়? জেড হলো এটার উপরে লম্ব, এক্স এবং ওয়াই এর উপরে লম্ব, এটা হলো জেড। এটা হলো থ্রি ডাইমেনশন স্পেস। তাহলে এই থ্রি ডাইমেনশন স্পেস হলে এই পি বিন্দুটাকে ধরা হলো তখন আর বিন্দু। তাহলে এটা এখানে নাই, এখানে এরকম একটা জায়গায় ফাঁকা জায়গায় আছে, তখন এটা হলো জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখন এই পয়েন্টটা তখন এরকম ফাঁকা জায়গায় আছে। সো সেই অনুযায়ী আমরা আর ভেক্টরটা এইভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো, আমরা টু ডাইমেনশন মেনশন করে আমরা থ্রি ডাইমেনশন স্পেসটা এখানে লিখেছি। এখানে যদি আমরা প্যারামিটার দ্বারা ইন্ডিকেট করি, ধরো একটা ভেক্টর, এখানে প্যারামিটার টি দ্বারা যদি ইন্ডিকেট করা হয়, এই একটা ভেক্টর এফ প্যারামিটার টি দ্বারা যদি ইন্ডিকেট করো, তাহলে একটা স্কেলার আছে এফটি, আর একটা স্কেলার আছে জিটি, আর একটা স্কেলার আছে এইচটি। এই হলো তিনটা স্কেলার। এই তিনটা স্কেলারের সাথে যখন এর কম্পোনেন্ট গুণ করে দিবে আই জে কে, তখন দেখো এই একটা ভেক্টর গুণ করেছো, এই একটা ভেক্টর গুণ করেছো, এই একটা ভেক্টর গুণ করেছো, তখন এই এই যে এফটা পাওয়া গেল, এটা হলো একটা ভেক্টর ফাংশন। এফ এ হলো একটা ভেক্টর ফাংশন, টিটা হলো প্যারামিটার, টিটা হলো প্যারামিটার। এখন সেই অনুযায়ী কম্পোনেন্ট ফাংশন পাওয়া গেল, এফটি একটা, জিটি একটা, এইচটি একটা। তখন এফটি এই যেটা হলো, এইটা হলো ভেক্টর ভ্যালুড ফাংশন। এই ভেক্টর ভ্যালুড ফাংশনটা এখানে এখন তোমাদের মাঝে মধ্যে যে কোশ্চেনটা আসে, সেটা হলো ভেক্টর ভ্যালুড ফাংশন কাকে বলে? ভেক্টর ভ্যালুড ফাংশন কাকে বলে? এখন ভেক্টর ভ্যালুড ফাংশন ডেফিনেশনটা দেখো। ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন, এ ভেক্টর ভ্যালুড ফাংশন or vector function is a rule such that
to each scalar or parameter, scalar or parameter t in a domain in a domain there corresponds there correspond a vector corresponds a vector ft exists, correspond a vector ft exist। এখানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি that is ft vector is equal to I vector into ft j vector into gt k vector into ht। এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর। আর ft gt এবং ht where ft gt and ht are scalar। এই ছিল ভেক্টর ভ্যালুড ফাংশন। এখানে দেখো এই যে এটাকে ft gt ht কে স্কেলার বলা যাবে, স্কেলার ফাংশনও বলা যাবে, স্কেলার ফাংশনও বলা যাবে। এখন কথা হলো এই যে ft ht gt স্কেলার গুলো হলো, এই ছিল আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন। ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেইনটা আমরা কিভাবে বের করব? এখন কথা হলো এটা যেহেতু আমাদের একটা ভেক্টর ফাংশন, এটা একটা ভেক্টর ফাংশন আর এগুলো সব কিন্তু স্কেলার ফাংশন। এই ভেক্টর ফাংশন ধরো ft একটা ভেক্টর ফাংশন এবং gt একটা ভেক্টর ফাংশন, এই দুটা ফাংশনে তাহলে এখন যদি if ft and gt are two vector function, then ft plus gt ft minus gt তারপরে t into ft তারপর ft into gt এতে তার ভেক্টর and ft dot gt is scalar। এখানে খেয়াল করবে যে নোটটা এখানে লিখেছি সেখানে আমাদের ft ছিল একটা ভেক্টর ফাংশন, এখানে আমাদের ft ছিল একটা ভেক্টর ফাংশন। সেই ft ভেক্টর ফাংশনে তানজিনুর রহিম, তোমার ফেসবুক আইডিতে যে ছবিটা দিছো এই ছবিটা এখানে রাখা সঠিক না।
তুমি এখানে স্যার ফেসবুক আইডিতে চেঞ্জ করছি স্যার, এটা এখানে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ করতে হবে তোমাকে। এখন বিষয়টা হয়েছে, যেহেতু এই আইডিতে স্যার আমি তুমি ক্লাস জিমেল দিয়ে লগ করবে। ইন করবো স্যার, অসুবিধা ঠিক নেই আছে, স্যার। ওকে, ঠিক আছে, অসুবিধা না, সেটা তো আমাকে আর বলার দরকার নেই, অসুবিধা নাই। এটা তুমি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এটা তোমার থেকে আগেই করে ফেলা দরকার ছিল বাবা। স্যার আমি ওই সময় চেঞ্জ করছি, কিন্তু ঠিক এখান আছে, থেকে জুম থেকে দেখি চেঞ্জ হয় না, এটা বুঝতেছি হয়, না। ঠিক আছে বাবা, পরে করে ফেলো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো স্যার। আমরা একটু খেয়াল করতে হবে, বুঝছো? আর প্রত্যেকে প্রত্যেকে তোমাদের এই আইডির নামের আগে তোমরা রোলটা লিখবে। আইডির নামের আগে রোলটা লিখবে, নামের পরে না। অনেক সময় দেখা যায় নামটা বড় হলে লাস্টের রোলটা পাওয়া যায় না, সেই কারণে আগে রোলটা লিখবে, তারপরে নামটা লিখবে প্রত্যেকের আইডিতে। আমি কি কথা বোঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। হ্যাঁ, শোনো, এখন কথা হলো, আমরা যে ভেক্টর ভ্যালুড ফাংশন এখানে আলোচনা করছিলাম, সেই ভেক্টর ভ্যালুড ফাংশনে আমাদের নর্মাল যে ভেক্টর ছিল, সেই ভেক্টরের রুলগুলো কিন্তু এটার মধ্যে আছে, দেখো। একটু খেয়াল করলে সেই রুলগুলো তোমরা এখানে দেখতে পারবে। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো তোমাদের, দেখো, আমরা বলেছি এফটি একটা ভেক্টর ভ্যালু ফাংশন, এবং এখানে আমাদের এফটি এবং জিটি দুইটা ভেক্টর ভ্যালুড ফাংশন। এখানে টিটা হলো প্যারামিটার, টিটা হলো প্যারামিটার। যে টিটা, টি যে ফাংশন অফ, টিটা হলো এক্স এর ফাংশন, টিটা হলো ওয়াই এর ফাংশন, টিটা হলো জেড এর ফাংশন। মানে টিটাই হলো তোমাদের এখানে যে ফাংশন এক্স ওয়াই জেডটাকে বোঝানো হচ্ছে, সেই এক্স এ এক্স ওয়াই জেড এই তিনটারই করসপন্ডিং প্যারামিটার হলো টি। তার মানে এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি, জেড ইজ এ ফাংশন অফ টি। সেই টি প্যারামিটার দ্বারা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে বিষয় যেটা আছে, এ একটা এ একটা ভেক্টর ফাংশন, এ একটা ভেক্টর ফাংশন। আমরা নর্মালি ভেক্টরের মধ্যে জানি দুইটা ভেক্টরের যোগ, বিয়োগ, বা যে কোনো স্কেলার দিয়ে ওই ভেক্টরকে গুণ করলে, অথবা ভেক্টরের ক্রস গুণনে, এই স্যার এই চারটা। লাইনটা দেখা যাইতেছে না লাইটের কারণে স্যার। কোন লাইটের কারণে যে দেখা যাচ্ছে? কোনটাতে, কোন লাইনটা দেখা যাচ্ছে না? এটা, স্যার নিচে, নিচে থেকে দ্বিতীয় লাইনটা। জি স্যার। এইটাই যেখানে আমার কার্সার আছে, জি স্যার। জি স্যার। এই এই জায়গাটায়। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি এই জায়গাটা মৌখিকভাবে বলে দিচ্ছি, দেখো। এখানে আমরা এফটি আর জিটি দুইটা ফাংশন যোগ যোগ লিখেছি, এফটি আর জিটি দুইটা ফাংশনের বিয়োগ লিখেছি, এটা তো দেখা যায়। এইটা হলো তোমাদের এফটি এবং জিটির এই জায়গাটা হলো ক্রস গুণন। মাঝখানে কি দেওয়া? ক্রস গুণন। তার মানে এর মাঝখানে দুটো ফাংশনের মাঝখানে ক্রস গুণন। তা আমরা ফাংশন ভেক্টরের ক্ষেত্রে জানি ভেক্টরের যোগ, বিয়োগ, ক্রস, এবং ভেক্টরকে কোন স্কেলার দ্বারা গুণ করলে, এটা একটা স্কেলার দ্বারা গুণ করা হয়েছে টি স্কেলার দ্বারা। কথা বুঝছো? আবার এটা ঘোরালে দেখা যাবে যে এটা এদিক সেদিক হয়ে গেছে, বুঝছো? কোন লাইটে ইফেক্ট হচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। দেখি আমি লাইট অফ করে দিয়ে স্যার দেখি। এটা মেবি বাইরের লাইট না, জানালা ওই যে লাইট। পিছনের জানালার আলোটা আসে, এজন্য এফেক্টটা পড়ে। তাই তাহলে ওটা কি করা যাবে? পর্দাটা নাই দিতে হবে নাকি? পর্দা দিয়ে দিলে স্যার বোধহয় ওইটাই ভালো। বেটার, হ্যাঁ। দেখি আমি জি স্যার। কথা বলে একটা পর্দা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ, বুঝছো? আচ্ছা স্যার। তো পর্দা দেওয়ার ব্যবস্থা করে দেবো, দু একটা দিন টাইম লাগবে প্রসেস করতে। তাহলে এখানে দেখো, ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ, টি একটা স্কেলার, এই স্কেলার দ্বারা গুণ, ভেক্টরের ক্রস গুণন, এই চারটা অপারেশনে আমরা যা পাবো তা নর্মাল যে ভেক্টর যখন পড়েছি তখনও যে কথা, এই আর একটা ভেক্টর ছিল, এর যোগ, বিয়োগ, গুণ, ক্রস গুণ এবং স্কেলার দ্বারা গুণ, সকল ক্ষেত্রে ভেক্টর পাওয়া যাবে। যখন এটা ডট গুণন করা হবে তখন স্কেলার পাওয়া যাবে। তাই এখানে দেখো, এই যে ডট গুণন, এটা এই এফটি এবং জিটি এর ডট গুণন করা হলো, এটা স্কেলার পাওয়া যাবে। তার মানে তোমার নর্মাল ভেক্টরে যে কথা বলা আছে, এখানে ভেক্টর ভ্যালুড ফাংশনেও আমাদের সেই রুলটা একইভাবে এখানে প্রযোজ্য আছে, সেই কথাটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে? এখন কথা হলো, ভেক্টর ভ্যালুড ফাংশন এটা গেল। এবার হলো তোমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন ডোমেইনটা কিভাবে তোমরা লিখবে। ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেইনটা তোমরা কিভাবে লিখবে? ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেইন, ডোমেইন অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে আমরা এটার ডেফিনেশন সবাই মোটামুটি ক্লিয়ার? ডেফিনেশনটা সবাই ক্লিয়ার হলে আমরা পরিষ্কার করে দিব বোর্ড। ক্লিয়ার স্যার। এখন আমাদের ডোমেইন অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, ডোমেইন অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, ডোমেইনটা কি হবে? ডোমেইন
অফ ভেক্টর ভ্যালুড ফাংশন। ডোমেইনটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের এখানে দেখো যে ভেক্টরটা ছিল ft, এই ভেক্টরে আমাদের ছিল I ইন্টু ft j ইন্টু gt k ইন্টু ht। এখানে দেখো এটা ছিল আমাদের কম্পোনেন্ট ভেক্টর, অংশক ভেক্টর, অংশক ফাংশন। এটা ছিল অংশক ফাংশন, এটা ছিল অংশক ফাংশন, এটা ছিল অংশক ফাংশন, কম্পোনেন্ট ফাংশন। এই কম্পোনেন্ট ফাংশনের এটার ডোমেইনকে বলা হলো df, এটার ডোমেইনকে বলা হলো dg, এটার ডোমেইনকে বলা হলো dh। টি এর যে মানের জন্য এই ফাংশনটা এক্সিস্ট করবে, টি এর সেই মানগুলোকে বলা হচ্ছে ডোমেইন অফ এফ। টি এর যে মানের জন্য এই ফাংশনটা এক্সিস্ট করবে, টি এর সেই মানগুলোকে বলা হচ্ছে ডোমেইন অফ জি। টি এর যে মানের জন্য এই ফাংশনটা এক্সিস্ট করবে সেটাকে বলা হচ্ছে ডোমেইন অফ এইচ। তার মানে এফ টি এর ডোমেইনটা হলো ডিএফ, জি টি এর ডোমেইনটা হলো ডিএইচ, আর এইচ টি এর ডোমেইনটা হলো ডিএইচ। এখন এই তিনটাকে ইন্টারসেক্ট করলে যা হবে সেটাই হবে ডোমেইন এফ, সেটাই হবে ডোমেইন এফ। এই তিনটার যে ডোমেইন পাওয়া যাবে সেই ডোমেইন থেকে ইন্টারসেক্ট করলে যা পাওয়া যাবে সেটাই হবে ডোমেইন এফ। ক্লিয়ার কিনা? এখন এটাকে আমরা যদি ডেফিনেশন আকারে লিখতে চাই, এই কথাটাই আমরা ডেফিনেশন আকারে লিখব। এই কথাটাই ডেফিনেশন আকারে লিখলে কি হবে? লেট এখানে লেখো লেট this be a vector valued function, be a vector valued function if the component if the components ft, gt, ht are defined in the region, region df, dg, dh, respectively in the set খাদিজা আক্তার আপু, আপনার মিউট করেন আপনি। ভেক্টর ভ্যালুড ফাংশন ডেফিনেশন। আমরা ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেফিনেশনটা লিখেছি। এখানে খেয়াল করো যে কথাটা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম, যে এই তিনটার মধ্যে এর যে ডোমেইন, এই তিনটার ডোমেইনকে ইন্টারসেকশন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে এর ডোমেইন। তার মানে এখানে বলছে এই একটা ফাংশন ধরে নেওয়া হলো, এটা হলো ভেক্টর ভ্যালুড ফাংশন if the components ft, gt, ht, এই তিনটা কম্পোনেন্ট are defined in the region,
যে রিজিয়নের মধ্যে এই তিনটা ডিফাইন করবে সেই তিনটা রিজিয়ন হলো এটা। তার মানে টি এর যে মানের জন্য ডোমেইন ডিএফ, টি এর যে মানের জন্য ডোমেইন জি, টি এর যে মানের জন্য ডোমেইন এইচ, এই তিনটা হলো এই তিনটার ডোমেইন। এই তিনটা ডোমেইনকে ইন্টারসেক্ট করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে এই ফাংশনের ডোমেইন, এই ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেইন। এটা হলো ডেফিনেশন। এখন আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন কখন কন্টিনিউয়াস হবে, ভেক্টর ভ্যালুড ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হবে, ভেক্টর ভ্যালুড ফাংশনটা কখন কন্টিনিউয়াস হবে সেই ডেফিনেশন, এবং ভেক্টর ভ্যালুড ফাংশন ডিফারেন্সিয়েট কখন হবে সেটা ডেফিনেশন আকারে আমরা লিখব। Continuous of vector valued function. A vector valued function ft is continuous. ft is continuous at t is equal to a if limit t tends to a, ft is equal to f a। এ হলো ভেক্টর ভ্যালুড ফাংশনের কন্টিনিউয়াস হবে কখন, যখন তোমরা নরমাল যে ফাংশনগুলো করেছো সেই নরমাল ফাংশনের ডেফিনেশন কিন্তু একই ফরমেশনে ছিল, সেই নরমাল ফাংশনের ডেফিনেশন কিন্তু একই অবস্থায় ছিল। এই ভেক্টর ভ্যালুড ফাংশন, এখানে তোমাদের যে ফাংশনটা ছিল নরমাল অবস্থায় যে ফাংশন ছিল সেটাকে বলেছিলে এফ(x). এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে কখন, at x is equal to a, কখন লিমিট x tends to a fx is equal to fa। এই কন্ডিশনে একটা ফাংশন কিন্তু আমাদের কন্টিনিউয়াস ছিল। একটা ফাংশন fx কন্টিনিউয়াস হবে x equal to a পয়েন্টে কখন লিমিট x tends to a fx equal to fa। সেই একই ভাবে ডেফিনেশনটা কিন্তু ভেক্টর ভ্যালুড ফাংশনে এসেছে। এখানে আমাদের স্কেলার ফাংশন ছিল এটা, আর ভেক্টর ফাংশন হলো ক্যাপিটাল এফ, প্যারামিটার হলো টি। এখন এটা পয়েন্ট ছিল x equal to a, আর এটা পয়েন্ট হলো t is equal to a। কখন হবে, ইফ লিমিট t tends to a ভেক্টর ft is equal to f of a। এটা যদি হয় তখনই এটা বলা হবে কন্টিনিউয়াস ফাংশন। এখন নরমালের ভিতরে কন্টিনিউয়াস হতে গেলে যেমন আমাদের লিমিটের এক্সিস্টেন্স ছিল, তারপরে বাম পক্ষ লিমিট ডান পক্ষ লিমিট সমান ছিল, এই কাজগুলো এটার মধ্যে একই কথা থাকবে। এখন যদি শুধু ডেফিনিশন বলে কন্টিনিউয়াস অফ ভেক্টর ভ্যালুড ফাংশন, তখন ডেফিনিশন হবে এতটুকু, ডেরিভেটিভ অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, ডেরিভেটিভ অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, ডেরিভেটিভ অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন। একটা ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভটা কখন কোন অবস্থায় হবে, ডেরিভেটিভ হবে ভেক্টর ভ্যালুড ফাংশন। এখানে ডেরিভেটিভ অফ এ
ভেক্টর ভ্যালুড ফাংশন। ft with respect to t if f prime t is equal to limit h tends to 0 f t plus h minus ft by h. This derivative of a vector valued function ft with respect to t, if this exists, এটাও একটা লিমিট, এটাও যেহেতু একটা লিমিট, লিমিটটা যখন এক্সিস্ট করবে তখন এটার ডেরিভেটিভ আছে, ঠিক আছে। ইফ দিস এক্সিস্ট, এটা যখন এক্সিস্ট করবে তখন এটার ভেক্টর ডেরিভেটিভ হবে। আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত। এখন আমরা একটু রোল কল করব, তোমরা রোল রেসপন্স করবে। আমি প্রথম মেজর ম্যাথমেটিক্সের রোল রেসপন্স করবে তোমরা। আজকে কত তারিখ? 22। জি স্যার। রোল 1। জি স্যার, আসি স্যার। হ্যাঁ, ওই রোলটা বলবে। তোমরা যখন প্রেজেন্ট বলবে তখন শুধু রোলটা বললেই হবে। রোল 1 2, রোল 2 3 4 5 ইয়েস স্যার। 6 4 yes sir 4। ওকে, শুধু 4টা বলবে। 4 sir হ্যাঁ ঠিক আছে। 5 ইয়েস স্যার। 2 sir একটা কথা বলার পরে বুঝো না কেন? তোমার রোলটা ডাকার পরে তুমি রোলটা বলবে, না হলে বোঝা যাবে না। তার কারণ হলো তোমরা যখন রেসপন্স করো এখানে সাউন্ডটা একটু পরে আসে, সে কারণে তোমার রোলটা বলতে হবে, না হলে অন্য রোলে তোমার প্রেজেন্ট হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে। 3 4 yes sir 4 yes sir 5 6 7 স্যার 5 7 sir 7 8 স্যার 9 6 দিয়েছে স্যার। 9 তোমরা একবার বললে আমি দিয়ে দিব। 9 10 10 ওকে 10 11 ইয়েস স্যার। ওকে 12 13 প্রেজেন্ট স্যার 13 14 15 16 ওকে 16 স্যার 17 ওকে 18 স্যার 18 ওকে 19 স্যার 19 ওকে 20 স্যার 20 ওকে 20 স্যার 21 21 স্যার ওকে ওকে Sir, 20 স্যার 26 23 24 25 26 স্যার 26 okay 27 28 29 29 স্যার। okay 30 30 sir okay 32 33 okay 33 33 34 34 5 38 38 sir 40 39 স্যার 40 okay 41 42 42 43 4 45 45 স্যার। okay স্যার 47 47 okay 48 49 50 51 51 sir okay 50 52 okay 51 sir ঠিক আছে 54 54 স্যার। okay 55 56 স্যার।
ওকে 55 কে আছে 56 দিয়েছি 57 58 59 60 61 62 Sir, 62. ওকে 63 64 64 ওকে ঠিক আছে এরপর আমি ফিজিক্স একটু রোল কল করব ফিজিক্স চুপ থাকো এখন কেউ কথা কয় না রুল কল কম কথা বলো না কথা বললে রোল কল দিতে পারবে না কোথায় গেল ফিজিক্স রোল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 স্যার ওকে 17 ওকে 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই 40 পর্যন্ত কেউ আসো ফিজিক্সে 36 স্যার 32 ওকে 38 30 38 38 ওকে 41 থেকে 50 পর্যন্ত কেউ আসো 49 49 দিয়েছি হ্যাঁ 50 50 দিয়েছি তারপরে 51 থেকে 60 পর্যন্ত কেউ আসো স্যার 57 57 51 থেকে 60 পর্যন্ত শুধু 57 আসো জি স্যার তারপরে 61 থেকে 75 পর্যন্ত 64, sir. 61 64 আর কেউ আসো আর কেউ নাই কেমিস্ট্রি 1 থেকে 10 পর্যন্ত কেউ আসো 11 থেকে 28 পর্যন্ত কেউ আসো কেমিস্ট্রি 29 থেকে 56 পর্যন্ত কেউ আসো কেমিস্ট্রি 29 থেকে 56 57 থেকে 65 তাহলে কেমিস্ট্রি কেউ নাই প্রেজেন্ট দিতে পারোনি এমন কেউ আসো প্রেজেন্ট দিতে পারোনি এমন কেউ আসো স্যার ম্যাথমেটিক্স 26 26 ঠিক আছে দিয়ে দিব স্যার ম্যাথমেটিক্স স্যার ঠিক আছে ম্যাথমেটিক্স বুঝতে পারছি তো আমি তোমাদের কথা শুনে রেসপন্স করি কিন্তু তোমরা কি আমার কথা শুনতে পাও না আমি তো ম্যাথমেটিক্স উল্লেখই করলাম ম্যাথমেটিক্স 26 তো তোমার পানিশমেন্ট হয়েছে তুমি তো এটা আগে একবার প্রেজেন্ট দিয়েছো নিজের প্রতি কনফিডেন্স এত কম কেন নিজের প্রতি কনফিডেন্স কম থাকলে হবে না কনফিডেন্স রাখতে হবে যাই হোক তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি ভেক্টর ভ্যালুড ফাংশন আলোচনা করেছি ভেক্টর ভ্যালুড ফাংশনের ডোমেইন আলোচনা করেছি ভেক্টর ভ্যালুড ফাংশন কন্টিনিউয়াস ডেফিনেশন আলোচনা করেছি ভেক্টর ভ্যালুড ফাংশন ডেরিভেটিভের ডেফিনেশন আলোচনা করেছি এই যে চারটা জিনিস আলোচনা করা হলো তোমাদের কোশ্চেনে ক গ্রুপের যে কোশ্চেন এই চারটা ডেফিনেশন থেকে যে কোনো একটা দুটো ডেফিনেশন তোমরা পরীক্ষায় পাবে অতএব তোমাদের ক্লাসগুলো তোমরা একটু মনোযোগী হয়ে ক্লাসগুলো করবে এবং সাথে সাথে পড়ালেখাগুলো কমপ্লিট করে ফেলবে কথা বুঝতে পেরেছো যেদিন যে পড়া হবে সেদিন বাসায় যেয়ে ওই পড়াটা কমপ্লিট করে ফেলবে তোমাদের ক্লাসের টাইম প্রায় শেষের দিকে করে নিচ্ছিলাম কিন্তু করে আসে না কেন বড় করে